তিনার জীবন আদর্শ প্রকৃত অর্থে রসুলের ইসলামের জীবন আদর্শ, সেই আদর্শ পবিত্র আদর্শ এবং মুখে হাসি মুখে বল প্রেম ভরা মন মানুষ হইতে হবে মানব জগৎ। আমরা মানুষ বন্য জন্তুর চাইতে নিকৃষ্ট স্বভাব আমাদের শোভা পায় না। আমাদেরকে প্রেমময় হইতে হবে, উদার হইতে হবে, ক্ষমাশীল হইতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন সূরা বাকারায়, আমার রঙে রঙিন হও। আল্লাহ তাআলার রং দেখেন তামাম দুনিয়াতে আল্লাহ পালতেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। সেখানে ক্ষমা, শাসন সবকিছুই আছে। ক্ষমা আছে, শাসন আছে এবং সবাইকেই আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, সমস্ত সৃষ্টিকে হেফাজত করতেছেন। আমাদের মতো আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন না, আমাদের মতো আল্লাহ তাআলা নিষ্ঠুর হন না। আল্লাহ তাআলা অনাদি অনন্ত রহমতময়, গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ রহমত হইতে নিরাশ হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করছে যে আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। তা আল্লাহ রহমতের কাঙ্গুরা ধইরা আপনারা তার বন্ধুর চরণে বইরা এই যে সারা রাত্রি রোনাজারি করলেন, ধুলাবালি লাগাইলেন, সেই মনে হয় যে আপনাদের দিকে তাকাইলে, কাপড় দিকে তাকাইলে কারবালার ময়দানের কথা মনে হয়। সেই ইমাম সাহেবের সাথে আত্মার সম্পর্ক বাবার পাকদের হয়ে সেই ইমাম সাহেব, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পাক মহব্বত আপনাদের দিলে এসে পড়তেছে। এটাকে আপনার জানেন পাক দিলের ওসিলায় সেই মহব্বত এসে আপনাদের স্পর্শ করতেছে। দয়াল নবী খুশি হইতেছেন এবং আল্লাহ রহমতের দরজা খুলতেছে। এটাই হলো পথ, এটাই তরিকা। তারা হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছাড়া নামাজি হইলেও কাজ হবে না। রাসূলুল্লাহর মহব্বতের সাথে যায় নামাজের উপরে নামাজ আদায় করতে হবে, তবে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সাথে দুশমনী দেখা যদি আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলা লানত এসে পড়তে পারে, আল্লাহ লানত পড়তে পারে। তাই আশিকে রাসূল হইতে হবে, এসকে রসুল। এইটাই আমার খালাবা শিক্ষা দিচ্ছেন, তেনার কদমে রেখা বাজে আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন। কত দুঃখ কষ্ট করছেন সারা জীবন, কত না খেয়ে রয়েছেন, কতদিন উপবাস থাকছেন। আপনাদেরকে না খাওয়া এক অবদান খান নাই, ঘুমাইতে পারেন নাই, 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছেন, উঠে গেছেন, শেষ সফরে ডাকছেন, বাবা সকল তোমরা উঠো। মধুর সুর ডাকছে, মনে হয় বাপের কোলে আমরা ঘুমাইছি, আমাদের চিন্তা ছিল না। যেদিনকে আমরা পড়ে গেলেন, মনে হইল মহাসমুদ্রে আমরা পড়ে গেলাম, মনে হইল যে আসমান জমিন ভেঙে পড়লো, মনে হইল এক প্রচন্ড বজ্রপাত আমাদের বক্ষকে বিদীর্ণ করে দিল। তারপরে আমার সদা জাগ্রত নূরের দেহ আল্লাহ দান করছেন, সেই দেহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের কাছে বিরাজ করতেছেন। এটা আল্লাহর কুদরত, কলি আল্লাহদেরকে এই ইজ্জত, এই মাকাম আল্লাহ দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজায় সর্বোচ্চ মাকামে আছেন এবং তিনার কাছেই আছেন আমার খালাও। এত বড় দরজার অলি জগতে আসেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেসালাতের দরজায় তো অলি আল্লাহ আসেন। এখান থেকেই প্রকৃত ইসলামের পুনর্জাগরণ হবে এবং ইনসাফ কায়েম হবে, বিশ্ব শান্তি কায়েম হবে, ইসলামের শাশ্বত মহিমাময় তাদের আলোতে উদ্ভাসিত হবে তামাম দুনিয়ার মানুষ। একটি মাত্র ধর্ম থাকবে, সেটা হলো দ্বীন ইসলাম, দ্বীনে মুহাম্মদী। একটাই ধর্ম থাকবে, আমার দয়াল নবীর ধর্ম। কিন্তু সেই ধর্ম যেন অধর্মের কালিমায় কলুষিত না হয়, সেই জন্যই আমার কেবলান আসছেন পরিষ্কার করার জন্য। আল্লাহ শক্তি নিয়ে, আল্লাহ তাআলার অনুমোদনে, দয়াল নবীর সুপারিশে, দাদা হুজুর কেবলানের মাধ্যমে আমার খেলাবাসী যেমন আসলেন এবং তিনি সেই পথ পরিষ্কার করে পেয়ে গেছেন। আল্লাহ দরবারে শুধু যারা আমাদের কাছেও আছেন, আমরা দেখি না, পর্দার ওই পাশে আছেন, আল্লাহ তাআলার কুরবিয়াতে আছেন, আল্লাহর পূর্ব আল্লাহ তাআলার সান্নিধ্যে আছেন
এবং আমাদের দিকেও খেয়াল করতেছেন, আমাদেরকেও দেখছেন। ওই দরজা থেকে ওই মাকাম থেকে দেখা যায় তরিকতপন্থী যারা সাধনা যারা করে, যাদের বুঝেছে কালবি হাসিল হয়ে গেছে, যাদের আত্মার চোখ খুলে গেছে, তারা দেখতে পারে। এমনকি কাশফুল কবর যাদের খোলা, তারা কবরের হালাত দেখতে পারে। কবর জগতে তারা কি হালাতে আছে দেখতে পারে। তাই সেই মহান বান্ধবের কদমে আপনারা সারা রাত্রি কষ্ট করলেন, দূর দূরান্ত থেকে আসছেন। আমি আপনাদেরকে আসতে বলছিলাম, আহ্বান করছিলাম, সেই আহ্বানে আপনারা ছুটে আসছেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের মনের নেক মাকাছে আমার দয়াল পীরের উদ্দেশ্যে কবুল করবেন। আজকে জুমার নামাজ আমি এখানেই পড়ব। কেবলান হুজুরের নসিহত শরীফ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আসরের নামাজের পর পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত, যেই সময়টা আমার কেবলানকে আমরা নূরের হুজরায় নিয়েছিলাম, যেই কুর্সির উপরে আল্লাহর বন্ধু খেলা করছে, সেই কুর্সিকে আল্লাহ তার বন্ধুর উঠে নিয়ে গেলেন। কুর্সি রইল, সেই পবিত্র কুর্সিকে আমরা নিয়ে গেলাম নূরের হুজরায়। এই সময়টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমি জুমার নামাজ এখানেই পড়ব। যারা একদিনের জন্য বাস ভাড়া করে আসছেন, একদিনের জন্য যানবাহন ভাড়া করে আসছেন, তারা যাইতে পারেন। আর যারা থাকবেন, যারা আমাদের জুমার নামাজ পড়তে চান তারা থাকবেন, আর যারা যাইতে চান তারা যাবেন। আমি আপনাদের হাতে ছেড়ে দিয়ে রাখলাম। তবে ফকির লোকের সংস্পর্শে যত বেশি থাকা যায়, ওই দায়রায় যত বেশি অবস্থান করা যায়, ততই মঙ্গল, ততই শান্তি, ততই আনন্দ। আজকে দেখেন সারা সদরপুরে বৃষ্টি হয়েছে, 22 শীতে বৃষ্টি হয়। কত মহব্বত আল্লাহ আপনাদেরকে করে, আল্লাহর বন্ধুর খাতিরে, খাজা বাবার খাতিরে, বিশ্ব অলির খাতিরে কত মহব্বত আল্লাহ করেন। আমি যখন আসতেছিলাম পুকুরিয়া পাড়ার সাথে সাথে ঝিরঝির করে বৃষ্টি হওয়া শুরু হইল। আবার এখানে এসে দেখলাম বৃষ্টি নাই। তারপরে শুনলাম যে সদরপুরে ব্যাপক বৃষ্টি বজ্রপাত হয়েছে, কিন্তু আপনারা কি টের পাইছেন? এরকম দুনিয়া ওরত পালট আল্লাহ করে দিবেন, কিন্তু আমার বাবার সন্তানরা টের পাবে না। আমার দয়াল পীর বিশ্বনী সভা ফরিদপুরি কেবলান সাহেব রহমতের সরোবর দয়াল নবী পাকদের হয়ে পাকদের ভিতরে তেনার রুদ্রাজ্য এবং তেনার হস্ত মোবারকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সেখান থেকে তিনি দয়া করে আপনাদেরকে রহমত দান করেন এবং আল্লাহর রহমতে আপনারা বিভূষিত হন, দীর্ঘজীবী হন, আপনার শান্তি আসুক এবং সত্যের বিজয় আপনারা দেখে যান। এই দুনিয়াতে দুনিয়া আল্লাহর বাগান আবার সুসজ্জিত করেন, শান্তিময় করেন, রহমতের বাতাস প্রবাহিত হোক। আবার কোকিলের কুহুতান, পাখির কলকা গলিতে মুখরিত হোক। আবার নিশ্চয় সমস্ত খাদ্য শস্যের মধ্য থেকে বিষাক্ত পদার্থ আল্লাহ দূর করে দেন। আমার দয়াল পীরের উপরে হাত দিয়ে তেনার খাতিরে আল্লাহ তাআলা দূর করে দেন এবং রহমত দিয়ে ভরপুর করে দেন। তবে হায়াতের বলন দিয়ে আল্লাহ দান করেন, দীর্ঘ জীবন দান করেন এবং হায়াতে তৈয়বা আপনাদের সৌভাগ্য হোক। খাজা পরিবারের সকল সদস্যদের হায়াতে তৈয়বা আল্লাহ দান করেন। আপনাদের সবাইকে, বাবার রুহানি সন্তান সবাইকে, প্রেমের বাগানের সবাইকে, ফুল ফল যারা আপনারা আছে আপনাদের হায়াতে তৈয়বা আমার কেবলান দয়া করে আল্লাহর দরবার থেকে ভিক্ষা যান। আল্লাহর কাছে কেবল রোজা চাবেন, তবে চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। তাই আমি মনে করি যে আজকে আপনারা রহমত নিয়ে আসতেছেন, রহমত নিয়ে যাইতেছেন, রহমতে ভরপুর করে যাইতেছেন। আগামী 22শে জুলাই মহাপবিত্র 7ই সফর আরবি মাস হিসাবে আমাদের বাগানকে হারানোর রাত্রি। ওই দিন আবার আমরা মিলিত হব, সকলে মিলিত হব না দাদা? আগামী 4
জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মিশন হবে, শুক্রবার এবং সোমবার বাদ দিয়ে আবার মিশন হবে। এবং 22 জুলাই আমরা আবার 21 জুলাই আমরা সমবেত হব, মাগরিবের নামাজ এখানে আদায় করব। দিতে বলবো উঠে যাই